আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ভুনা রেসিপি। খুবই সুন্দর সহজ পদ্ধতিতে অল্প সময়ে রান্নার রেসিপি দেখাবো। এখানে আমি রুই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ মরিচ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন মশলাগুলোকে আমি ব্লেন্ড করে নিব। দেখুন বন্ধুরা, আমার এগুলো রেডি। এখন আমি রান্নায় চলে যাব। আর কড়াইটাকে সুন্দরভাবে গরম করে তারপর তেলটাকে দিয়ে দিব। আর এই তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিব, কারণ তেল ভালোভাবে গরম না হলে মাছগুলো লেগে যেতে পারে অথবা ভেঙে যেতে পারে। যার কারণে মাছগুলোকে ভাজার জন্য অবশ্যই তেলটাকে খুব সুন্দরভাবে হাই হিটে গরম করে নিতে হবে। দেখুন আমি এখানে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে নাড়াচাড়া করা যাচ্ছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে নাড়া দিলাম। একটুও লেগেও যায়নি, অথবা এটা ভাঙারও কোনো চান্স থাকবে না। সবসময় নতুন রাঁধুনি যারা, তারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে তেলটা ভালোভাবে গরম হলে সেইখানে মাছ ভেঙে যাওয়া বা লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। দেখুন, আর এই মাছগুলো আমি যেহেতু ভুনা করব, সেক্ষেত্রে আমি এগুলো বেশি কড়কড়া করে ভাজবো না, আবার একেবারে নর্মালি ভাজবো না, মিডিয়ামভাবে ভেজে নিব। তাহলে মাছটা একেবারে শক্ত হয়ে যাবে না, হালকা সফট থাকবে, খেতেও ভালো লাগবে। এইভাবে আমি সবগুলো মাছকে ভেজে নিব। দেখুন আমার এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশ উল্টে দিয়ে এ পাশও প্রায় হয়ে গিয়েছে। কত সুন্দরভাবে নাড়াচাড়া দিচ্ছি, কিন্তু মাছের কোনো কিছুই হচ্ছে না। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। হালকা একটু তেল ঝরিয়ে নিব। এখন আমি লো আঁচ দিয়ে মশলাগুলোকে দিয়ে দিব। দেখুন কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেল। জালটা লো হিটে দিলে মশলাগুলো ছিটে চারিপাশে হাতে কিংবা মুখে ছিটে আসে মাঝে মধ্যে। এই প্রবলেমটা হবে না যদি জালটা লো হিটে দিয়ে তারপর মশলাগুলো ছেড়ে দেওয়া যায়। এখন এটাকে সুন্দরভাবে ভেজে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা বের হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো। এখন আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাগুলো দিলে এতে করে মশলাটা পুড়ে যায় না। এখন আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করব। লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো।
এখন এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখুন এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো। মশলাটা আর একটু ভালোভাবে কষানোর জন্য আমি সামান্য অল্প একটু পানি অ্যাড করে দিলাম। এখন এটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ তেল উঠে না আসে। দেখুন মশলা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এখন এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আপনারা অবশ্যই লবণটা পরে দেখে নেবেন, যেহেতু আমার এখানে লবণ কম হয়েছে সেক্ষেত্রে আমি এখানে আরেকটু লবণ অ্যাড করে দিলাম। আর সাথে সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আমার তরকারিটা প্রায় ফুটে উঠেছে। দেখুন এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। এখন এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে আমি এটাকে নেড়ে দিচ্ছি। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল দিয়ে নিব, যেহেতু ভাজা মাছ তারপরে ভুনা ভুনা করব। মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিতে হবে। অবশ্যই একটু পরপর এটাকে নেড়ে দিবেন, নয়তো নিচে মশলাগুলো লেগে যেতে পারে। আর আমি এটাকে ঝোলটা হালকা একটু ঘন হয়ে আসবে যখন, তখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন আমার এখানে ঝোলটা প্রায় রেডি হয়ে যাচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে। এটা খেতে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। অবশ্যই ট্রাই করে দেখবেন খুব সহজভাবে।